এমন একটি দেশ রয়েছে যেখানে সবজি নয় বরং নারীদেরই একটি বাজার বসে। সেখানে কেবল রূপই মুখ্য। মেয়েরা সাজে দাঁড়িয়ে থাকে শাড়ি ধরে, আর পুরুষেরা আসে দরদাম করতে। কেউ তাকিয়ে দেখে চোখে স্বপ্ন, কেউ দেখে শুধু দামের হিসাব। এই বাজারে ভালোবাসা নেই, সম্মান নেই, আছে শুধু মূল্য আর বেছে নেওয়ার সুযোগ। আজ আমরা জানব এমন এক অদ্ভুত বাজার সম্পর্কে। ঘটনাটি সত্যি। এই বাজারের নাম ব্রাইড মার্কেট। এটার বাংলা অর্থ হলো বধূ বাজার বা কনে বাজার। এই বাজার বসে প্রতি বছর বুলগেরিয়ার স্টার জাগরক নামের একটি শহরে। এই মেলার মূল অংশগ্রহণকারী হলো কালাইজি রোমা সম্প্রদায়ের মানুষ। তারা মূলত একটি ঘরোয়া নিজস্ব জাতিগোষ্ঠী, যারা তাদের রীতি অনুযায়ী বিয়ের উপযুক্ত মেয়েদের এই মেলায় নিয়ে যান। এক একটা মেয়েকে সাজানো হয় রাজকীয়ভাবে, সুন্দর জামাকাপড়, গয়না, মেকআপ, যেন তারা কোনো সৌন্দর্যের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কিন্তু বাস্তব হলো এই সাজানোগোজের উদ্দেশ্য একটাই, নিজেকে একজন সম্ভাব্য বরের সামনে উপস্থাপন করা। বরপক্ষ আসে, দেখে, কথা বলে এবং যদি পছন্দ হয় তবে শুরু হয় দরদাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দরদাম। তবে এটা টাকা কনের জন্য নয়, বরং বলা যায় এটি একটি পণ্য বা গিফট যা দুই পরিবারের আলোচনার মাধ্যমে ঠিক করা হয়। এই সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী ছেলে মেয়েদের প্রেম করা উচিত নয়, বরং পরিবারে ঠিক করবে কে কাকে বিয়ে করবে। এবং এই বাজার হচ্ছে সেই সিদ্ধান্ত নেওয়ার একটি উৎসবের মতো সুযোগ। তবে এটাকে অনেকে সমালোচনা করেন, কারণ এতে মেয়েদের নিজস্ব পছন্দকে অস্বীকার করা হয় আর তারা যেন এক প্রকার পণ্য হয়ে দাঁড়ায় লোকচক্ষুর সামনে। আজকের আধুনিক বিশ্বখণ্ডের স্বাধীনতা, সমান অধিকার এসব নিয়ে কথা বলা হয়, তখন এই ধরনের বধূবাজার আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় যে পৃথিবীর অনেক অংশে এখনও নারীদের পণ্য হিসেবে বিবেচনা করা হয়। যদিও অনেকে বলে এটি কেবল ঐতিহ্য, আবার অনেকেই এটিকে বলে মানবাধিকার লঙ্ঘন। বুলগেরিয়ার এই বাজার হয়তো অনেকের কাছে অদ্ভুত বা অমানবিক মনে হতে পারে, কিন্তু এই রীতির পেছনে লুকিয়ে আছে শত শত বছরের সংস্কৃতির রীতি এবং কিছু না বলা কষ্ট। প্রশ্ন একটাই, প্রেম কি বেচা যায়? আর মানুষের পছন্দ কি বাজারের দরদামে ঠিক হওয়া উচিত?